অক্ষয় তৃতীয়ার ভোরে কালবৈশাখীর তাণ্ডব পাথারকান্দিতে ব্যাহত জনজীবন। প্রকৃতির রোষানলের পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাথারকান্দি রাজস্ব চক্রের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবার, ভুক্তভোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি। খুঁটি ভেঙে লাইন ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামে। বসতির ছাউনি উড়িয়ে নেওয়ায় খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বহু পরিবারের। বহু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি সাধন করেছে বেলাগাম ঘূর্ণিঝড়। তীব্র কালবৈশাখীর প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি রাজস্ব চক্র এলাকার বিস্তীর্ণ অঞ্চল। এই ঘূর্ণিঝড়ে পাথারকান্দি শহর, ওএনজিসি, পাথারিগাঁও, ভুবরিঘাট, কলকলিঘাট সহ একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও ঘরের টিনের চাল উড়ে গিয়ে রাস্তায় পড়ে আছে, আবার কোথাও ঘরের ওপর বড় গাছ ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থানে, ঘরের বেড়া দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়েছে। পাথারকান্দি সার্কেল অফিস কার্যালয়ের বাউন্ডারি দেওয়ালের উপর একটি বড় গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথারকান্দি থানা সংলগ্ন মাছবাজারে গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং তার ছিঁড়ে সেখানে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ো হাওয়ার প্রভাবে উড়ে গেছে একাধিক স্কুলের চাল। বিশেষ করে পাথারিগাঁওয়ের 953 নম্বর শিববাড়ি এলপি স্কুলের উপর একটি বড় বটগাছ ভেঙে পড়ায় স্কুলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মীয় উপাসনালয়গুলিতেও ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে। পূর্ব কলকলিঘাটের দুর্গা মন্দিরের টিনের চাল উড়ে গেছে। একইভাবে বেশ কিছু মসজিদ এবং স্থানীয় মন্দিরও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী পাথারকান্দি শহর সহ বিলবাড়ি, আদমটিলা, নালুগাঁও, মুন্ডমালা, রাজারগাঁও, ভাগাডহর, সোনাখিরা, ওনাম, নয়াডহর, চেঞ্জোর এইসব গ্রাম মিলিয়ে প্রায় 500-র বেশি পরিবারের ঘরবাড়ি আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে আজকের এই ঘূর্ণিঝড়। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিনে উৎসবের আবহের বদলে এখন পাথারকান্দি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে প্রচেষ্টা। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে তো আজকে আমি যখন স্কুলে আসার পর স্কুলের যে বিভৎস রূপ দেখে আমি অত্যন্ত দুঃখিত যে স্কুলের 953 নম্বর শিববাড়ি এলপি স্কুলের গত বছরও এই ধরনের হয়েছিল। তো আমাদের 953 শিববাড়ি এলপি স্কুলের এখানে একটা বিরাট বটগাছ একটা আছে। তো সেই বটগাছটা পুরা গুড়ি থেকে ভেঙে স্কুলের পুরা বারান্দা টোটাল স্কুলটা ড্যামেজ করে দেয়। তো এখন ছাত্রছাত্রীরাও এসছেন, তো আমি কি করব কোনো কিছু বলতে পারছি না। তো আমি আসাম গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি যে অতি সত্বর স্কুলের এই যে বিভৎস রূপ সেটা যাতে অতি সত্বর বাস্তবায়িত হয়। এবং শুধু আমার স্কুল নয়, পাথারিগাঁও 953 এলপি স্কুল নয়, মধ্যবাজারেও এই ধরনের বিভৎস রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। তো সবগুলোতে পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির উপর একটু নজর রাখার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি পূর্ব কলকলিঘাট নিবাসী মাহমুদ চৌধুরী বলছি। গতকালকে রাত্রের বিধ্বংসী তুফানে আমাদের গ্রামের অবস্থা জরাজীর্ণ অবস্থা হইয়া পড়িয়াছে। দুর্গা মণ্ডপের সব টিন উড়িয়ে নিয়ে গেছে, আর ইলেকট্রিক লাইন জায়গায় জায়গায় তার ছিঁড়ে পড়েছে। অনেক গরিব দুঃখীর ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। কমসে কম 30 থেকে 40 পরিবারের ঘর বাড়ি বিধ্বংস হয়েছে। তাই গাছপালা ভেঙে রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ব্যাপারটাকে একটু বিচক্ষণ দৃষ্টিতে দেখার জন্য। আর কি, নমস্কার।